أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وقال تعالى وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء পবিত্র কোরআনে হযরত ইউসুফ আলাইহিস সালামের কণ্ঠে ভাষ্যে আল্লাহ বলছেন ওমা উবাররিউ নাফসি আমি আমার নফসকে পুত পবিত্র করতে পারিনি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু এর কারণ হলো নফসে আম্মারা শুধু পাপের দিকেই ধাবিত করে পবিত্র কোরআনে 3 ধরনের নফসের কথা বলা আছে নফসে আম্মারা নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না মানব দেহে 6টি লতিফা রয়েছে লতিফা লতিফা কি এই লতিফাগুলো আমরা বলতে পারি এগুলো এক একটি অঙ্গ প্রত্যঙ্গ এগুলো অঙ্গ কিন্তু এই অঙ্গ দেখা যায় ভিজিবল নয় এটাকে শুধুমাত্র অনুভব করা যায় লতিফা এমন অঙ্গ এটাকে দেখা যায় আপনার হাত একটি অঙ্গ দেখা যায় পা অঙ্গ দেখা যায় চোখ কান এগুলো দেখা যায় কিন্তু লতিফা হলো আপনার ভেতরে থাকা কিছু সুপ্ত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলোকে চোখে দেখা যায় যেমন আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামাদগা ইযা সলুহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদা
ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের ভেতরে এমন একটি অঙ্গ রয়েছে, যখন মানুষ সেটাকে শুদ্ধ করে তার পুরো অস্তিত্ব শুদ্ধ হয়ে যায়। যখন সেখানে অসুস্থতা থাকে তখন তার পুরো অস্তিত্ব অসুস্থ হয়ে যায়। তার মানে লতিফা কি? লতিফা হলো সুপ্ত অঙ্গ, যেগুলোকে চোখে দেখা যায় না, কিন্তু এগুলোকে অনুভব করা যায়। 6টা লতিফা। 6টা লতিফা। নফস, রূহ, কলব। নফস, রূহ, কলব, সির, খফি, আখফা। নফস, রূহ, কলব, সির, খফি, আখফা। এই 6টা লতিফা মানুষের শরীরের ভেতরে অবস্থান করছে। প্রত্যেকটির আলাদা আলাদা অনুভূতি আছে, আলাদা আলাদা অনুভূতি আছে। এবং যারা মারেফত চর্চা করেছেন, আল্লাহর নবীর ভাষ্যে, আল্লাহর নবীর হাদিসে বিভিন্ন বর্ণনা অনুযায়ী এই লতিফাগুলোর কিছু জায়গা চিহ্নিত হয়েছে। নফস, নফস, নফসের জায়গা হলো আপনার নাভিতে, বলা নাভি, কিন্তু এর কার্যক্রম আপনার পুরো শরীরেই বিরাজমান। রুহু বলা হচ্ছে বুকের ডান দিকে, রুহু হলো বুকের ডান দিকে, কিন্তু রুহুর প্রভাব আপনার পুরো অস্তিত্বে বিরাজমান। কলব আপনার বাম দিকে, কি কলব হচ্ছে আপনার বাম দিকে। এই কলব বাম দিকে হলেও কলবের কাজ আপনার পুরো অস্তিত্বে বিরাজমান। ছয়টা লতিফার মধ্যে এই 3টা লতিফা স্বাভাবিকভাবে সবারই অনুভূত হয়। 6 লতিফার 3 লতিফা স্বাভাবিকভাবে সবার অনুভূত হয়। আর সের, খফি, আখফা এই 3টা হলো সুপ্ত লতিফা। এটা সবার অনুভূত হয় না, এটাকে আবিষ্কার করে দিতে হয়। এটার কার্যক্রমকে অ্যাক্টিভ করে দিতে হয়, এটা ইনঅ্যাক্টিভ থাকে। বুঝে আসছে কিনা এই পর্যন্ত? বিগত 3টা ক্লাস আমরা এটা নিয়ে করেছি। এখন আপনি বলবেন, হুজুর আপনি এই ওয়াজগুলো করেন, এই কথাগুলো বলছেন, ওই আমাদের কোন হুজুরদের মুখে তো এই কথাগুলো শুনি না। বাংলাদেশের বড় বড় স্কলার আছে, বড় বড় স্কলার্স আছে, তাদের মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, তাদের মুখে তো এই কথাগুলো শুনি না। তারা তো নফস নিয়ে কোনো কথা বলে না, রুহু নিয়ে কোনো কথা বলে না, কলব নিয়ে কোনো কথা বলে না। আপনি এগুলো নিয়ে বলছেন, তাহলে এত আম জনতা, হাজার হাজার মানুষ যেই দলে, তাদের কেউ এই বিষয়গুলো নিয়ে ভাবছে না, তাহলে তাদের কি হবে? কি হবে? দেখুন, পবিত্র কোরআনে আল্লাহ, আমি যে এই লতিফাগুলো বলেছি, পবিত্র কোরআনে প্রত্যেকটা লতিফার ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে।
প্রতিটার ব্যাপারে নির্দেশনা দেয়া আছে আল্লাহর তরফ থেকে। এবং এজন্যই আপনার রুহের চিকিৎসার জন্য রুহানি ডাক্তারের কাছে যেতে বলা হয়েছে। আপনি যদি রুহানি ডাক্তারের কাছে না যান, আপনার মুক্তি মিলবে না, এটাই স্বাভাবিক। আমরা কানার জগতে বসবাস করতেছি। কানা, হ্যাঁ, কানার জগৎ। এক কানা কয় আরেক কানারে, চলো এবার ভব পারে। সে নিজেই কিছু চিনে না, নিজেই জানে না, কি মানুষকে বলে চলো তোমারে পার করে দিব। কিভাবে জিকির হবে, কিভাবে কলবকে অ্যাক্টিভ করবে, কিভাবে নফসকে দমন করবে, কিভাবে রুহুর ক্ষমতা বাড়াবে, এগুলো কিচ্ছু সম্পর্কে ধারণা নাই। অথচ সে হয়েছে কি ইসলামের রাহবার। আমরা এই অবস্থার মধ্যেই চলতেছি, ধারক বাহক। আমরা তাদের কথা বিশ্বাস করছি, কারণ আজকের দিনে তারা একটা সিন্ডিকেট হয়ে দাঁড়িয়েছে। ওই দলে মানুষ বেশি, চাকচিক্য বেশি, আর আমরা মনে করতেছি যে এই দলের মানুষ বেশি, ওইটাই মনে হয় হক। ফাইভ স্টার হোটেলে মানুষ বেশি থাকে না জেলখানায় থাকে? জেলখানা যারা দেখে আসছেন তারা জানেন, জেলখানায় এক রুমে কয়জন থাকে? এক রুমে 50-60 জন থাকে জেলখানায়। আর ফাইভ স্টার হোটেলে এক রুমে কয়জন? একজন বা দুইজন সর্বোচ্চ। কি কাজেই লোক বেশি থাকা মানে হেদায়েতের পক্ষে নয়। কি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যারা আসহাবে কি যারা মুকাররাবিন বান্দা আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। কি মুকাররাবিনদের দলে পূর্বের জামানা থেকে অনেক লোক যাবে, শেষের জামানা থেকে খুব কম লোক যাবে। নফসের খবর নাই, কলবের খবর নাই, রুহুর খবর নাই, জিকির নাই, আজকার নাই, বসে বসে জান্নাতের লোভ দেখাচ্ছে। তুমি মসজিদে গিয়ে মাথা ঠুকো, কি আর কিছু রিচুয়ালস পালন করো, আল্লাহকে তুমি এগুলার সওয়াব বুঝাই দিয়ে জান্নাতে যাবে। সব জান্নাতের মোহে কি বিভোর হয়ে আছে, মাথায় বসকা বসকি বেঁধে কি মসজিদে মসজিদে দৌড়াচ্ছে। কেন? জান্নাত পাওয়ার আশায়। কলবের কালো দাগ দূর করে নাই, মনে করতেছে কপালে কালো দাগ ফালাইলি আমি জান্নাতে ঢুকে যাব, এত সোজা। মসজিদ টাইলস করে না, মাথা ঘষে ঘষে দাগ ফালায়, আরো সেজদায় গেলে দেখছেন নি এই কারবার? সেজদা দিয়া মাথায় এমনি বসে দাগ ফালানোর জন্য। কপালে দাগ থাকলে জান্নাতে ঢুকে যাবে, অথচ মনের দাগের কি দূর করবার কোনো খবর নাই। وقال رسول الله صلى الله عليه وسلم من مات وليس في عنقه بيعة فقد ميتة جاهلية। কার কথা? কার কথা? আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে ব্যক্তি মারা গেল কিন্তু বয়াত কাঁধে না নিয়ে মারা গেল, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তার জাহেলি মৃত্যু হবে, জাহেলি মৃত্যু হবে, জাহেলি মৃত্যু হবে। আপনি আপনি আপনার আসল জায়গার চিকিৎসার কোনো খবর নাই। আপনি জান্নাতের মোহে বিভোর হয়ে আছেন। আপনি জান্নাতে গিয়ে হুরপুরি দিয়ে মজা করবেন, জান্নাতি খাবার খাবেন, আপনি এই মোহে বিভোর হয়ে আছেন। কশ্চিন কালো কালুল্লাহ।
যখন হযরত আদম আলাইহিস সালামকে বের করে দেন, আল্লাহ বের করে দিলেন, স্পষ্ট জানিয়ে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বলে দিচ্ছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, তুমি এবং তোমার পরবর্তী বংশধরের মধ্যে যারা হেদায়েত সংগ্রহ করবে, হেদায়েতকে ইত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম, এইখানে ফিরে আসার ব্যাপারে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। সুতরাং সুতরাং চিকিৎসা করতে হবে আপনার ভেতরে। চিকিৎসা না হলে খবর আছে। কে বলেছে? স্বয়ং আল্লাহ বলেছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বলছেন তাদের কলবের মধ্যে অসুখ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই অসুখের চিকিৎসা না হলে আল্লাহ এই অসুখ আরো বাড়ায় দিবেন। আর এই অসুখের কারণেই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। আল্লাহ আশিক ও সালেহ বৃন্দ কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছে। কি কোথা থেকে বিচ্ছিন্ন করেছেন? কোরআন। কোরআন দেখেন, বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলেছিলেন, আমি দুটো গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। কি কি? কিতাব আল্লাহ, বিদায় হজের ভাষণে বলেছেন, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আমার কিতাব এবং আমার সুন্নাহ। এখন এই যুগে একদল বের হয়েছে, তারা বলে আমরা আহলে হাদিস। কি আহলে হাদিস? নবীকে জীবনে বলছে আমি হাদিস রেখে গেছি, কই পাইলেন? আপনি যে আহলে হাদিস, এই হাদিসটা আপনি পাইলেন কোথায়? কবে পাইছেন হাদিস? কবে হাদিস কবে আসছে? 150 বছর পর। এখন আপনি আহলে হাদিস, নবী তো সুন্নাহ রেখে গেছে, আপনি আহলে হাদিস হলেন কেন? আপনার তো আহলে সুন্নাহ হওয়া দরকার। কনসেপ্ট কি, কত বড় রং কনসেপ্ট আপনি চিন্তা করেন। তার মানে বোঝাই যায় এদের মাস্টার মাইন্ড কি আমাদের মুসলিম ধর্মতত্ত্বের কেউ নয়, এদের মাস্টার মাইন্ড হল ইহুদিরা। এই জন্য মাথা ঘুরিয়ে দিয়েছে, নজর ঘুরিয়ে দিয়েছে, লক্ষ্য আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করে দিয়েছে। যেখানে লক্ষ্য হওয়া উচিত ছিল, লক্ষ্যগুলো সেই দিকে আর নাই। আমরা আজকে লক্ষ্যচ্যুত। যা করা দরকার তা করছি। আমরা শায়খ পূজা করতেছি। ওরা বলে যারা মারেফত চর্চা করে এরা নাকি পীর পূজা করে, বলে না? বলতেছে পীর পূজা। আরে তোমরা তো শায়খ পূজায় লিপ্ত।
বহু রকম শায়েখ, মাদানি, আজারি, মিশরি, ব্র্যান্ডের অভাব নাই, বহু রকম ব্র্যান্ড। মাদানি, মক্কি, আজারি, বহুত শায়ক আছে। শায়ক পূজা চলতেছে, কোনো এটা নিয়ে কোনো কথা নাই। আর এদের কথা বক্তব্যে বোঝা যায় হক থেকে তারা কতটা বিচ্ছিন্ন। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম বলেছেন, নবী নাকি সাংবাদিক ছিলেন। নবী নাকি সাংবাদিক। মর্যাদাগত মাথায় সেন্স এবং বুদ্ধি না থাকলে কতটা পাগল হলে মানুষ অহরহ মানুষের সামনে উল্টা পাল্টা কথা বলে যাচ্ছে। তারপরেও এদের ভক্তি কমতিছে না, এদেরকে ভক্তি করা ছাড়তিছে না। কেমনে ছাড়বে? পূজায় লিপ্ত। এটা হলো শায়ক পূজা। শায়ক শুদ্ধ বলুক, ভুল বলুক, ঠিক বলুক, আর যাই বলুক, জিন্দাবাদ। এরকম বহু বক্তব্য আছে আমাদের এই শায়ক। মাওলা আলী নাকি মদ খেয়ে নামাজে দাঁড়াইছে। মা খাদিজাতুল কুবরা, তার সম্পর্কে অনেক ধরনের উল্টাপাল্টা মন্তব্য, কিন্তু আমাদের শায়ক পূজা বন্ধ হয়। মুরিদরা পীরের ইত্তেবা করে, পূজা করে না। আপনারা যেভাবে শায়ক পূজায় লিপ্ত হয়েছেন, পীরের মুরিদেরা পীরকে পূজা করে না। এই রুহানি সম্পর্কের আলাদা ভিত্তি রয়েছে, আদর্শ রয়েছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এবং ওই যে এক জায়গায় ওয়াজ করতে গিয়েছিলাম, নামের সাথে লিখেছে কিবলা, পীর কিবলা। এখন একজন মাওলানা সাহেব, পোস্টারে ওনার নাম আছে মাওলানা, এসে ধরছে, কি ব্যাপার আপনার নামের সাথে কিবলা, এটা তো শিরক হয়েছে। আমি বললাম, শিরক কার সাথে হয়? শিরক হয় কার সাথে? শিরক হয় আল্লাহর সাথে। কিবলা আল্লাহর কোন সিফাত? আল্লাহর ৯৯টা নামের মধ্যে আছে নাকি কোনটা কিবলা? কি কাবা, ওইটাও কিন্তু কেবলা, মানে ওইটা আমাদের নামাজের কেবলা হওয়ার কারণে, কেবলা শব্দের অর্থ হলো দিক। কি আল্লাহ বলেছেন, কেবালাল মসজিদিল হারাম, মসজিদের হারামের দিকে মুখ ফেরাও, তার নবীকে বলেছে। এটা দিক নির্দেশনা। যিনি দিক নির্দেশনা দিবেন তিনি কেবলা। এই নাম ইউজ করলে সেরে কয় কেমন? আর মৌলানা সাহেব জলযন্ত্র নামের সামনে লিখে রাখছে মৌলানা, যা আল্লাহর স্পষ্ট সিফাত। নামাজে তেলাওয়াত করলাম একটু আগে, নিআমাল মাওলা নিআমান নাসির, নামের সাথে সুন্দর লাগিয়ে দিয়েছে মৌলানা। ওইটা সেরে কয় না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, চিকিৎসা কাজী আপনি সালেক, প্রথম ৩টা লতিফা আপনাকে জানতে হবে, তাহলে পরবর্তী ৩টা লতিফা আপনার ভেতরে আপনি আবিষ্কার করে দিতে পারবেন। কোন ৩টা? নফস, রূহ, কলব।
অনুভূতিমূলক পার্থক্যগুলো আগে বোঝায়। নফস, মন, মন। আপনার মনে কত কিছু চায়। বাংলায় আহমেদ কায়সার, এই লোক 2008 সালে আমার সাথে ইরানে গিয়েছিলেন। আহমেদ কায়সার সরকারি কর্মকর্তা ছিলেন এবং উনি বড় একজন কবি ছিলেন। আহমেদ কায়সার উনি গান লিখছিলেন, পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে। যিনি লিখেছিলেন গীতিকার, ওনার নাম হলো আহমেদ কায়সার, মারা গেছেন। কিন্তু আমরা 2008 সালে একসাথে ইরান আমরা ঘুরে আসছি, একই হোটেলে ছিলাম। আহমেদ কায়সার উনি লিখেছিলেন মন। আপনার মন কি চায়? কি চায়? বহুত কিছু চায়। হ্যাঁ, অনেক কিছু। যারা এখনো রাতের ডিনার করেন নাই, বহু কিছু খেতে মন চাচ্ছে, শুইতে মন চাচ্ছে, মানসিক কিছু চাহিদা আছে, সেগুলো ইচ্ছা করছে, ঘুরে বেড়াতে মন চায়। এই যে আপনারা আজকে শুক্রবার, বৃষ্টি হচ্ছে, প্রত্যেকেরই বন্ধু বান্ধব সমাজ আছে। এই জায়গায় নিজেকে আটকায় না রাখলে এই মুহূর্তে বাইরে চলে যেতেন। এখানে চায়ের দোকান আছে, বসে আড্ডা দিতে মন চায়, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে মন চায়, একটু টেলিভিশন সেটের সামনে বসে দেখতে মন চায়। এই সব কিছু বাদ দিয়ে এখন দরবারে বসে আছেন, রাত 11টার সময় আমার সামনে বসে বক্তব্য শুনতেছেন। তার মানে বোঝা যায় আপনাদের মনের উপর কিছুটা হলেও কন্ট্রোল আসছে। মানে লাটাই কি, ঘুড়ির লাটাই কিছুটা আপনার নিয়ন্ত্রণে আছে, বোঝা যায়, নাহলে এখানে থাকতে পারতেন না। আল্লাহর অনেক বান্দা আজকে আকাশের মেঘ দেখে ক্লাস বাদ দিচ্ছে। বিশ্বাস করেন? আকাশে গুড়ি গুড়ি মেঘ, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির দিনের ওসিলায় আল্লাহর অনেক বান্দারা আজকের ক্লাস মিস দিয়েছে। পুরান ঢাকার কামাল পাশা আসে নাই, হাফেজ রাফি ওরা আসে নাই, আমাদের ডাক্তার শফিক ভাই আসে নাই। হ্যাঁ, কেন আসে নাই? বৃষ্টি। ফোন দেন, দেখবেন বলবে বৃষ্টির কারণে যায়নি। কেন? মনে চায় নাই, মনে চায়। এটা হলো মন। এই মনের এই চাওয়া, না চাওয়া, ইচ্ছা, অনিচ্ছা, অভিপ্রায়, অভিরুচি আরো আছে, আরো আছে। হিংসা, কই হয় হিংসা? হিংসা হয় হয় মনে, মনে হয় হিংসা। হ্যাঁ হ্যাঁ, লোভ, লালসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মদ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মাৎসর্য, এগুলো কই হয়? সব মনে, নফসে।
সবই মনের কারবার। রাগ হয়েছে না আজকের দিনে? এই যে রাগটা কই হয়েছে? মনে গেল। মনের কাজ। রুহুর কাজ কি? কোরআনিক ব্যাখ্যায় যাচ্ছি না, সেটা পরে। অনুভূতিমূলক। আপনি সালেক, আপনার এই অনুভূতিগুলোকে আপনি যাচাই করবেন, এটা আপনার প্রাথমিক কাজ। এটাকে যাচাই করতে হবে। এটা যাচাই করতে না পারলে আপনি পরের স্টেজে যেতে পারবেন না। আজকে গরম না ঠান্ডা? না, ঠান্ডা। কিভাবে বুঝতেছেন আজকে যে ঠান্ডা? বুঝতেছেন কেমনে? অনুভূতি। যদি গরম হতো তাহলে আজকে এসি ছাড়া লাগতো, এসি ছাড়লে আবার ঠান্ডা হয়ে যেত। কি কোথায় বুঝতেন আপনি? অনুভূতিতে। এটার সাথে কিন্তু মনের কোনো কি সম্পর্ক নাই। এটা হলো অনুভূতি। আমরা বাংলায় বলি কি? অনুভূতি। হ্যাঁ, ফিলিংস। আজকে যেমন খুতবা দেওয়ার সময় জিজ্ঞাসা করলো, আরো ফ্যান ছাড়া লাগবে? আমি বললাম দরকার হলে বলতেছি, কিন্তু আমি অনুভব করলাম দরকার নাই, যতটুকু ফ্যান চলতেছে এটাতেই চলবে। কি বললাম? দরকার নাই। কোথায় করলাম অনুভূতি? কোথায় হলো অনুভূতিটা? কিসের কারণে হলো? আপনার ভেতর থেকে রুহু বের করে দেন, এই অনুভূতি আর হবে না। রুহুটাকে বের করে ফেলেন, এই অনুভূতি আর হবে না। এখান থেকে উঠে যদি বের হওয়ার সময় দেয়ালে আপনার গায়ের সাথে লাগে, কি লাগবে তখন? ব্যথা লাগবে। ব্যথা লাগবে। ওয়ালের সাথে লাগলে ব্যথা লাগবে, পা লাগলে ব্যথা লাগবে। কোথায় লাগবে? কেন ব্যথা লাগে আপনার? ভাই কেন? অনুভব করেন ব্যথা। ব্যথা অনুভব করে। তার মানে বোঝা গেল এটা আলাদা একটা জিনিস। অনুভব, ওইটা মন, এটা অনুভব, ওইটা নফস, এটা রুহু। আচ্ছা, বরফ যদি ধরেন আপনার কি হবে? বরফ ধরলে কি হবে? ঠান্ডা লাগবে। বরফ ধরলে ঠান্ডা লাগবে। কেন ঠান্ডা লাগবে? ওইটা ঠান্ডা। আগুনে হাত দিলে গরম লাগে, কিন্তু গরম লাগলে আপনি উঠ করে উঠবেন। কিন্তু যখন একটা লাশ পোড়ায় দেওয়া হয়, অথবা একটা লাশকে যখন ফ্রিজের মধ্যে রাখা হয়, কি তার তখন সেই অনুভব আর থাকে না। কেন? ভেতর থেকে রুহু বের হয়ে গেছে। এবার আলাদাভাবে চিনতে পারছেন তো এই দুইটা? এগুলোর সবকিছুর ঊর্ধ্বে, যদিও আলোচনাটা পরে আসতো, কিন্তু এটা মনে রাখতে হবে, সবকিছুর ঊর্ধ্বে এইগুলোকে কন্ট্রোল করতেছে একটা সদর কোটা সবার উপরে। এটার নাম হলো ব্রেইন। এ এক মারাত্মক জিনিস। ওটাই হলো আত্মা, সর্ব ঊর্ধ্বে অনুভূতির। এটা এত শক্তিমান,
আপনার নফস, রুহু সবকিছুকে কন্ট্রোল করে চিন্তা শক্তি। ঠান্ডার একটা অনুভূতি আছে, এই সিগন্যাল ব্রেইন আপনার শরীরকে না দেওয়া পর্যন্ত আপনি অনুভব করতে পারবেন না। এজন্য বরফে হাত দিলেই ঠান্ডা টের পাবেন না, আপনার 2-1 সেকেন্ড টাইম লাগবে। আগুনে হাত ঢুকাইলেই কি টের পাবেন না, যতক্ষণ না ব্রেইন আপনাকে সিগন্যাল দিবে। এক মারাত্মক জিনিস, উপর সবকিছুকে কন্ট্রোল করে এটা। সব যা সেটাই পরে আসতেছে, সেইটাই পরে। নফস, রূহ, কর্ম। এখানে কেউ আছেন জামা কাপড় খুলে এই জায়গায় নাচতে পারবেন? কে পারবেন? কেন পারবেন না ভাই? হ্যাঁ, এটা ঠিক নয়, এটা একটা লজ্জার বিষয়। ছি, এটা করা যাবে না, ছি ছি, এটা ঠিক না। কে দিচ্ছে এই জাজমেন্ট? হ্যাঁ, নো, ব্রেন সবকিছুকে কন্ট্রোল করে। আপনার ব্রেনের ছায়া নফসের উপর, রুহুর উপর, কলবের উপর, সব জায়গায় আছে। ওইটাকে বাদ দেন। আপনার ভেতরে একটা বিবেক আছে, কি সে জানে কোনটা রাইট আর কোনটা রং। আপনি 2 বছরের একটা শিশুকে নিয়ে আসেন, ও কাপড় চোপড় ছাড়া হাঁটতে পারবে, তার কারণ ওর ভেতরে এই বিবেক নাই, বিবেক নাই। তিনতলা থেকে লাফ দিলে, নিচে লাফ দিয়ে পড়লে কি হবে? বুড়া যারা আছে পা পু ভেঙে একদম বিছনায় পড়ে থাকবেন। এই জন্য আপনি লাফ দিতে চাইলেও লাফ দিতে পারবেন না। কিন্তু এই বাচ্চা পোলাপাইন অনেক সময় ট্রাই করে, স্পাইডারম্যান হইতে চায়, এরকম ইতিহাস আছে, লাফ দিছে। আমি দেখছি, হসপিটালে গেছে, আমার নিজের চোখে দেখা। কেন তুমি বিল্ডিং থেকে লাফ দিছে? কেন লাফ দিছো? ওই সুপারম্যান অথবা স্পাইডারম্যান হওয়ার জন্য সে লাফ দিছে। লাফ দিয়ে হাত পা ভাঙছে। বিবেক, সবার বিবেক একরকম নয়। জ্ঞান দ্বারা এই বিবেক, কি জ্ঞান দ্বারা বিবেক সমৃদ্ধ হয়। ওই যে মৌলানা রুমি বলছে, বিবেকের চক্ষু ঘুমায় পড়লে কি মানুষ ধরা যায়। সবকিছু আছে, কিন্তু বিবেকের চোখ যদি ঘুমায় যায়, এই যে বিবেকের জায়গাটা, জ্ঞানের চোখ যদি ঘুমায় যায়, জ্ঞানের চোখ হলো আপনার কলবে, ঠিক আপনার মধ্যে ভালো মন্দের যে পার্থক্য, এটা যে করতে পারে সেটা হলো কলব। আপনি অন্যায় করেন না, অবিচার করেন না, কোনটা ন্যায় কোনটা অন্যায় আপনি যার দ্বারা বুঝেন, সে হলো আপনার কলব। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? লতিফা, হ্যাঁ, সে তো বিচারক, সে বিচারক। এবং আমাদের পরবর্তী কার্যক্রমে এগোতে গেলে এই কলবটাকে শক্তিশালী করতে হবে, যার কারণে আল্লাহ সব লতিফার মধ্যে কলবের ব্যাপারে বেশি কথা বলেছেন।
এটা একটা। আচ্ছা, 6টা লতিফার যে নাম বললাম সিরিয়াল বাই, আমি তো উল্টা বলতে পারতাম না, নফস, কল, রুহু, সের, খফি, আকফা, এটা না বলে নফস বললাম, রুহ বললাম, কল বললাম, সের বললাম, খফি বললাম, আকফা বললাম। কেন? কারণ একটার চাইতে আরেকটার ডেপথনেস বেশি, গভীরতা বেশি, বোধের গভীরতা একটার চাইতে আরেকটার বেশি। ইচ্ছা অনিচ্ছা সর্ব মুহূর্তে জাগ্রত। নফসটা হলো ব্যাপক প্রকাশিত। এই যে ও মুখ চুলকাইল, অনুভূতি থেকে ইচ্ছা হয়েছে চুলকাইছে, না চুলকাই বোঝা থাকতে পারত। অনেকেরই চোখ এখন ঘড়ির দিকে, হুজুরে ওয়াশটা শেষ করলে ভালো হতো, কারণ বাসায় যেতে ইচ্ছা করছে। নফস, মনটা বলতেছে সবসময়, সিগন্যাল দিচ্ছে, এটার সিগন্যালটা সবচেয়ে বেশি। বহুত কথা বলে, খুব টকেটিভ, আপনার সাথে সর্বক্ষণ কথা বলবে এই নফস, সারাক্ষণ। যদি আধুনিক বিজ্ঞান অনুযায়ী যদি এটার সিগন্যাল গুলাকে ডিটেক্ট করা যেত, দেখবেন যে খালি ফ্ল্যাশিং করতেছে, এটা কত রকম আলো বের হচ্ছে এখান থেকে, ঠিক না? ইয়ত্তা নাই। এই পর্যন্ত এটা মনে রাখবেন। কিন্তু আমরা এখন যে শুক্রবারের ক্লাসগুলো দিচ্ছি, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, সিরিয়াল সিকোয়েন্স রক্ষা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত তামাম। এই যে শেষ করলাম, অনেকের নফস শান্তি পাইছে, যা টাইম মতো শেষ হয়েছে, নাহলে যদিও টাইম ওভার হয়ে গেছে, তো হয়তো আপনাদের নফসকে একটু ইয়া করার জন্য এই টাইম ঠিক থাকতেছে না। অনেক চেষ্টা করতেছি, সামনের মাস থেকে ক্লাস আগাই দিব, নভেম্বর থেকে আগে ক্লাস, তারপর নামাজ। মাহফুজুল হক উজ্জ্বল, কামরুল আলম, আব্দুল হাফিজ, এইচ.এম. মিল্টন, ওয়াসিফ আহমেদ জনি, সাইফুল, রিঙ্কু, হ্যাঁ সবাইকে সালাম দিয়েছে উনি, জারিয়া হক, ফারহান আহমেদ, মিহিকা জাহান, এইচ.কে. কনক, সৈয়দা আনোয়ারা শরীফ, শফিকুল ইসলাম শাওন, সুরভি আক্তার লিপা। ও আমাদের আব্দুল সাত্তার ভাইয়ের প্রচন্ড শরীর, মাথা ব্যথা, ঘুরছে, এই জন্য উনি আসেনি। উনি বৃষ্টির জন্য না আর কি, এটা আব্দুল সাত্তার ভাই। সৈফা বিনতে আমির, সুমন মিয়া। সুমন মিয়া একটা প্রশ্ন করেছে, হুজুর মারেফত কি শরীয়ত মেনে চলতে হয়? এই প্রশ্নটা রেখো, সামনের ক্লাসে উত্তর দিব, যেহেতু আজকে সময় নাই। এই প্রশ্নে ঢুকলে টাইম চলে যাবে। সুলতান আইরিন, আসমাউল হোসনা, মোহাম্মদ কবির হোসেন, একে আজাদ, সাফায়াতুল্লাহ রঞ্জন, কৈতর বিথি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ। আজকে এই পুরস্কার বিতরণে আর একটু সময় গেছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور.
الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان، ونور قلوبنا بنور الإسلام، ونور قلوبنا بنور الإحسان، وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا، رزقا واسعا، عملا مقبولا، شفاء من كل داء، قلبا خاشعا، ذهنا ذاكرا، إيمانا كاملا، توبة قبل الموت، راحة عند الموت، ونزلة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة، فلاح في كل أمر، ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.